জার্নালিস্ট আছে বিভিন্ন সময় এটা করতে পারেন। আপনার একটা আঙ্গুল পচে গেলে আপনি কেটে ফেলে দিতে পারেন। ম্যাম এটা আসলে তো ইয়া না, আমার দেওয়ার কারণে তো আমরা 100 জনকে খাবার দিতে পারি মনে করেন। কিন্তু যদি আমার ভলান্টিয়ার হিসেবে এই কাজে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, কিন্তু আমাদেরকে সেটা জানাবো। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আপনি অন্য একটা ক্লিনিকে, আপনার সদর হসপিটালের আপনি তো কেউ না, আপনি থার্ড পার্সনে অন্য ক্লিনিকে আপনি কেন তাকে রেফার করছেন এবং আপনি কেন তারা ক্লিনিকে নিয়ে যায় বা ছাড়ের ব্যবস্থাও করছেন? মানে এটাতে আপনার বেনিফিট কি হসপিটাল থেকে রোগী ক্লিনিকে নিলে? এটা আপনার কি লাভ কি? এটা হয় না দেখে আমি কিছু বলবো হয় না পরীক্ষা দেয়। তো আমি সদর হসপিটালে আসছিলাম, আসার পরে আমার 2টা পরীক্ষা হয়েছে রক্তের। হঠাৎ করে সে বলতেছে একটা পরীক্ষা করতে অনেক বেশি টাকা লাগবে, যে চলেন নিয়ে যায়, প্রায় 26-2700 টাকা লাগবে সে বলছে। পরে ক্লিনিকে গেছি মতন সেই জায়গায় বলতেছে সেই কমাইতেছে, আমাকে নিয়ে গেছে ধরে যে লন। আজকে আমরা মোটামুটি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গা ভিজিট করছি সব জায়গায় অনিয়ম পেয়েছি। এরকম না কোনো জায়গায় সুশৃঙ্খলভাবে চলছে এরকম না। আমরাও নিবিড় পর্যবেক্ষণ করব যেখানে কারা কারা দালালি করতেছে, কোন কোন চিকিৎসক ব্যক্তিগত ক্লিনিক খুলে বসছে, সেখানে যে দেখতেছে সেখানে নিয়ে যাচ্ছে টেস্ট করতেছে, এগুলি সব আমরা এখন থেকে স্টুডেন্টরা সার্বক্ষণিক মনিটরিংয়ের ভেতর রাখবো। একটা জিনিস উল্লেখ করতেছে যে এখানে ইনফ্রাস্ট্রাকচার ওইরকম নাই, লোক নাই। তো আমরা ওনাদেরকে বলেছি যে যদি আপনাদের মনে হয় যে ভলান্টিয়ার প্রয়োজন হবে এই সমস্যাগুলোর সমাধান করতে, যেমন লাইন মেনটেন করতে পারতেছে না বা অপরিচ্ছন্ন, যদি ভলান্টিয়ার প্রয়োজন হয় আমাদের স্টুডেন্টরা এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করবে, ভলান্টিয়ার আমরা দিব। তো আমরা ওনাদেরকে 7 দিনের সময় দিলাম, যদি ওনারা এগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে করবে, যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে। কিন্তু আমরা যদি 7 দিন পরে এসে আবারও দেখি যে সেম অবস্থা, তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ। কারণ নতুন বাংলাদেশ হবে অন্যরকম। তো ওনারা যদি নতুন বাংলাদেশের এই শক্তিকে, ইয়োধদেরকে ব্যবহার করতে না পারে, তাহলে তো ওরা ব্যর্থ না।